এটা হচ্ছে স্টেপ 3 ফ্ল্যাটটা। এবার দারুণ একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, ফ্ল্যাটের ঠিক অপোজিটে আপনারা কিন্তু এই পুকুরটা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এত সুন্দর হাওয়া দিচ্ছে এখান থেকে, কি বলবো। আর এটা কিন্তু সাউথ ফেসিং রয়েছে। হ্যালো গাইস, হোপ ইউ গাইস আর ডুইং অ্যাবসলিউটলি ফাইন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি বাঘাযতীনে আজকে আপনাদেরকে 2 BHK ফ্ল্যাট দেখাবো। পেছনে যে স্টেপ 3 বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটাতেই ফ্ল্যাটস রয়েছে। তো আজকে আমার সাথে আছে হচ্ছে সৌরভদা নাম্বার আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যদি ফ্ল্যাট ভিজিট করতে চান তাহলে সৌরভদাকে কল করে নিতে পারেন। অনেকেই রিকোয়েস্ট করছিলেন যে বাঘাযতীন রেলওয়ে স্টেশনের কাছাকাছি কিছু ফ্ল্যাটস দেখাও, তো তাই জন্য আপনাদের রিকোয়েস্টেই আজকে এখানে চলে আসলাম। তো সৌরভদা একটু লোকেশনটা যদি একটু বলে দিতে। এটা বাঘাযতীন রেলওয়ে স্টেশন থেকে একদম ওয়াকিং ডিস্টেন্স, 4 to 5 মিনিটস। ওইখানে মেন রোডটা দেখা যাচ্ছে, পরে দেখিয়ে দিও। পুকুরের ওই পারেই হচ্ছে মেন রোড। তো এটা বাঘাযতীন মোড় থেকেও আসা যায় 6-7 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। আর স্টেশনটা ভেরি নিয়ার, খুবই কাছে, মানে আমি হেঁটে আসলাম এই জাস্ট, তোমার 2 মিনিট লাগলো, মানে এতটাই কাছে রয়েছে। বাজারের ঠিক পরেই হচ্ছে এই বিল্ডিংটা। বাহ। আর এই 2 BHK যেটা আছে কোন কোন ফ্লোরে अवेलेबल আছে? এটা পুরো বিল্ডিং এ পুরোটাই ফাঁকা আছে। প্রত্যেকটা ফ্লোরে একটা করে ফ্ল্যাট, 667 স্কয়ার ফিট সুপার বিল্ড আপ এরিয়া। আর এটা পুল ফেসিং ব্যালকনি দিয়ে 2 বেডরুম ফ্ল্যাট। আচ্ছা, রেডি টু মুভ, একদম রেডি টু মুভ। কালার করা বাকি আছে, তাই তো? কালার করাটা বাকি আছে। আচ্ছা। আর এখানে পার্কিং তো নেই, আমি দেখতে পাচ্ছি না পার্কিং এখানে। ডেড এন্ড রাস্তা, এখানে আরামসে ছোট গাড়ি পার্কিং, ওপেন কার পার্কিং রাখতে পারবে। বাইক তো রাখতেই পারবে, রাখতে পারবে। আচ্ছা। আর সৌরভের প্রাইসটা তো মানে একদম চমৎকার প্রাইস রয়েছে, কারণ বাঘাযতীনে নর্মালি প্রাইসটা একটু হাই থাকে, বাট তোমার সাথে যখন আমি ভিডিও বানাই তুমি একদম সস্তা ফ্ল্যাটই দেখাও। তো এবার প্রাইসটা একটু মেনশন করতে হবে, কারণ প্রত্যেকটা ফ্ল্যাট তো সাউথ ফেসিং রয়েছে, তাই না? এগুলো সবই সাউথ ফেসিং ফ্ল্যাট। প্রত্যেকটা ফ্লোরে একটা করে এই ফ্ল্যাট, তাই যে 3 দিকে ওপেন পাচ্ছে। অ্যাডভান্টেজ বা রোড ফেসিং ব্যালকনি, ফেসিং একদম সাউথের দিকে ব্যালকনি। আর প্রাইসটা খুব রিজনেবল রাখা হয়েছে, 20 লাখ গ্রাউন্ড ফ্লোরে। আচ্ছা। ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে 21 লাখ। আচ্ছা। এখানে সেই সেম জিনিস, আমি কোনো ব্রোকারেজ চার্জেস লাগছে না। আচ্ছা। এখানে ইচ্ছা হলে ওরা লোনে কিনতে পারে, যে কোনো প্রাইভেট ব্যাংক থেকে। প্রধানমন্ত্রী আবাস যোজনা আমরা করে দেবো, হাউস বিল্ডিং লোন আমরা করে দেবো। আর এখানে কোনো ব্রোকারেজ বা জিএসটি চার্জেসটা লাগছে না, কিন্তু এই প্রাইসগুলো ফিক্স রাখা হয়েছে, এখানে কোনো নেগোশিয়েবল করা যাবে না। আচ্ছা, তো একদম ব্রোকারেজ লাগছে না। তো কাইন্ডলি যদি ফ্ল্যাট পছন্দ হয় সৌরভদাকে তাড়াতাড়ি কল করে নেবেন, কারণ 3টে ফ্ল্যাটই অ্যাভেলেবেল আছে এখন আপাতত। আর সৌরভদা এখানে কাছাকাছি স্কুল, কলেজ, হসপিটাল কি আছে? স্কুল আমাদের রাস্তার ওই পারে একটা বেঙ্গলি মিডিয়াম স্কুল আছে, প্রান্তপল্লী হাই স্কুল। আচ্ছা। বয়েজ অ্যান্ড গার্লস দুটোই আছে। বাঘাযতীন বয়েজ স্কুল আছে, গার্লস স্কুল আছে। আর যাদবপুর হাই স্কুল আছে, যাদবপুর বিদ্যাপীঠ আছে। তোমার এখান থেকে যোধপুর পার্কে কার্মেল স্কুল ইংলিশ মিডিয়াম পেয়ে যাবে। আর এইদিকে পাটুলিতে গোল্ড স্মিথটা পেয়ে যাবে স্কুল। পাটুলি এখান থেকে কত মিটার হবে? খুবই কাছে তো পাটুলি, কাছে পাটুলি বাইপাস। তাও কত মিটার হবে? তাও 300 মিটার। 300 মিটার হবে। 300 মিটার, এতটাই কাছে। তো অনেকে পাটুলিতেও ফ্ল্যাট খুঁজছিলেন, এটা একদম পারফেক্ট প্লেস হবে আপনাদের জন্য। আর হসপিটাল কি আছে এখানে? হসপিটাল আমাদের পেয়ারলেস হসপিটাল, তো একদম মানে হাইল্যান্ড পার্ক বিগ বাজারের আগেই, ওই ব্রিজটার নিচেই তো পেয়ারলেস হসপিটাল। তাও কত মিটার হবে এখান থেকে? 200 মিটার। 200 মিটার হবে। 200 মিটার। আর বাঘাযতীন হসপিটাল আছে, বাঘাযতীন মেইন রোডে, রাজা এসসি মল্লিক রোডের ওখানে। আচ্ছা। এছাড়া বিআরডব্লিউএস হসপিটাল আছে। আর ইএম বাইপাসে গেলে তো পরপর করে সব হসপিটাল রয়েছে ওখানে, তাই না? গেলে তো দেবী শেট্টি হসপিটাল থেকে সবই আছে, এমআরআই থেকে শুরু করে সব আছে। আচ্ছা। আর এখানে লোকাল মার্কেট কি আছে? আমি তো যখন আসলাম ওখানে দেখতে পাচ্ছিলাম যে সবজি, চিকেন, ফিশ, লোকাল মার্কেট মানে প্রচুর আছে না? ব্যাক টু ব্যাক এখানে পেয়ে যাবে। একদম এখানে তালপুকুর বাজার, এখান থেকে বেরিয়ে রাইট হ্যান্ড গেলে পুকুরের ওই পারে, এপার থেকে ওপারে গেলেই হচ্ছে বাজার, তালপুকুর বাজার বলে এই বাজারটাকে। আচ্ছা। আর এটা হচ্ছে লোকাল মার্কেট। আর শপিং মল কি আছে? শপিং মল আমাদের গাঙ্গুলি বাগান বিগ বাজার আছে, এদিকে হাইল্যান্ড পার্ক তো মানে কত হবে? 1 নম্বর থেকে 2 নম্বর প্ল্যাটফর্মে গেলেই হাইল্যান্ড পার্ক 200 মিটার হবে এখান থেকে। 200 মিটার হবে। আর সিনেমা হল তো হাইল্যান্ড পার্কে পেয়ে যাবে, আইনক্সটা রয়েছে, আইনক্সটা আছে। আচ্ছা। আর সৌরভদা এটা তো অলমোস্ট রেডি টু মুভ আছে, শুধু কালারটা করা বাকি আছে, পেইন্টটা বাকি আছে বিল্ডিং এ, আউটসাইড পেইন্ট। তাও মোটামুটি কতদিনের মধ্যে ওটা কমপ্লিট হয়ে যাবে? 10 ডেজের মধ্যে সব হয়ে যাবে, পেইন্ট কমপ্লিট হয়ে যাবে। বাহ। আর এবার লোনের ব্যাপারটা একটু যদি বলা যায়। এটা যে কোনো প্রাইভেট ব্যাংক থেকে লোন হবে, যে কোনো প্রাইভেট ব্যাংক থেকে। লোনের দায়িত্ব আমাদেরই, আমরাই লোন করে দেবো। যে কোনো ব্যাংক থেকে হয়ে যাবে, এলআইসি তেও হবে, তাই তো? এলআইসি, যে কোনো প্রাইভেট ফিনান্স, নন ব্যাংকিং সেক্টর, এলআইসি, ইন্ডিয়া বুল সব, বা প্রাইভেট ব্যাংক থেকে, যে কোনো ব্যাংক থেকে লোন হবে। আচ্ছা। আর এবার ট্রান্সপোর্টেশন নিয়ে একটু কথা বলি। একদম প্রাইম লোকেশনে আছে, রেলওয়ে স্টেশন নিয়ে তো কোনো কথা বলার নেই, কারণ একদম অপোজিটেই ফ্ল্যাটটা রয়েছে এটা। আর মেট্রো স্টেশন, বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড কি আছে একটু যদি বলে দিতে ডিটেলসে। এখান থেকে বাঘাযতীন স্টেশন রেল স্টেশন আছে, বাঘাযতীন রেল স্টেশনের রাইট হ্যান্ডে এখান থেকে রিক্সা বা আপনি ডাইরেক্ট অটো পেয়ে যাবে। সেখান থেকে কবি সুভাষ মেট্রো স্টেশনটা চলে যেতে পারে, বা ক্ষুদিরাম মেট্রো স্টেশন, দুটোরই সেম ডিস্টেন্স।
পাবলিক ট্রান্সপোর্ট অটো ফেসিলিটি আছে, এছাড়া রাস্তার ওই পার থেকে বাসও পাওয়া তাও যায়। কত মিটার হবে মেট্রো স্টেশন? মেট্রো স্টেশন 500 মিটার হবে, 500 মিটার, হাফ আচ্ছা। কিলোমিটার। আর অটো স্ট্যান্ড? অটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড হচ্ছে রাজা এসসি মল্লিক রোড, 24 আওয়ার্স পাবলিক ট্রান্সপোর্ট, 24 ঘন্টা এখানে অটো, ট্যাক্সি, বাস, যে কোনো বাস সব পেয়ে যাবে। আচ্ছা। আর সৌরভ এখানে ওয়াটার সোর্স কি আছে? এটা কর্পোরেশন এলাকা, 101 নম্বর ওয়ার্ড, এখানে গার্ডেন রিচের জল পাওয়া যাবে, বাতাতে মিষ্টি জল, মিষ্টি জল। আর এই এরিয়াতে কি জল জমে? না, এগুলো সব আন্ডারগ্রাউন্ড ড্রেনেজের লাইন আছে, দেখতে পাচ্ছি এখানে রয়েছে, এখানে ড্রেনের লাইন করা আছে। এটা সিএসসি এরিয়া, এখানে কোনো লোডশেডিং হয় না। বাহ, তাহলে তো কোনো অসুবিধাই নেই, ইলেকট্রিসিটিতে যাই না বললেই চলে সিএসসি এরিয়াতে। আর এখানে মেনটেন্যান্স কস্ট কত পড়বে? এখানে তো লিফটও নেই। লিফটও নেই, শুধু সিঁড়ির লাইট আর সুইপারের ব্যাপার আছে। হ্যাঁ হ্যাঁ, 200 টাকা অ্যাপ্রক্স ম্যাক্সিমাম পার মান্থ, এটা ভালো একদিকে। পড়বে। আচ্ছা। আর এখানে কাছাকাছি ব্যাংক আর এটিএম তো আমি দেখলাম ব্যাক টু ব্যাক এখানে রয়েছে, পরপর কানাডা, এসবিআই, তারপর আর কি কি ব্যাংক অফ বরোদা, বেরোলেই তো ব্যাংক, সব ব্যাংক, হ্যাঁ হ্যাঁ, পরপর করে ব্যাংক আছে। ব্যাংক, বাঘাযতীন ব্রাঞ্চ, ব্যাংক অফ বরোদা, ব্যাংক বাঘাযতীন ব্রাঞ্চ, ইন্ডিয়ান ব্যাংক বাঘাযতীন, প্রচুর, মানে ব্যাক টু ব্যাকই রয়েছে। পরপর। মানে হেঁটে যেগুলো বলছি সবই কিন্তু 2 মিনিট লাগবে, এর চেয়ে বেশি লাগবে না। এটা হচ্ছে স্টেজ 3 ফ্ল্যাটটা। এবার দারুণ একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, ফ্ল্যাটের ঠিক অপোজিটে আপনারা কিন্তু এই পুকুরটা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এত সুন্দর হাওয়া দিচ্ছে এখান থেকে, কি বলবো। আর এটা কিন্তু সাউথ ফেসিং রয়েছে। আর সামনে দেখতে পাচ্ছি মেইন রোডটা রয়েছে, এখান থেকে অটোও যাচ্ছে। এই অটোগুলো কোথায় যাচ্ছে অ্যাকচুয়ালি? বাদিকের অটোগুলো যাচ্ছে হচ্ছে বাঘাযতীন মোড়, আচ্ছা। রাইটে এগুলো যাচ্ছে হাইল্যান্ড পার্ক, বিগ বাজার। আচ্ছা। সো এটা হচ্ছে স্টেয়ার কেস, দেখতে পাচ্ছেন এখানে মার্বেল ইউজ করা হয়েছে। এবার আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিই। এটার সাইজ হচ্ছে 667 স্কোয়ার ফিট। এটা হচ্ছে এন্ট্রেন্স। আর এখানে ফ্লোরিং দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু জনসনের ভেট্রিফাইড টাইলস ইউজ করা হয়েছে। আর এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। আর সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিচেন, ওপেন কিচেন রয়েছে। আর এখানে দুটো বড় বড় সাইজের উইন্ডো পেয়ে যাবেন। এটা কি ফেসিং আছে আমি যে ঢুকছি? এটা নর্থের দিকে আছে। নর্থের দিকে আছে। আর এটা হচ্ছে ইস্ট। আচ্ছা, ইস্টে দেখতে পাচ্ছেন একটা বক্স উইন্ডো আপনারা পেয়ে যাবেন বড় সাইজে। সো এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। আর এখানে হচ্ছে এটা হচ্ছে ওপেন কিচেন। এই শুধু কিচেনটা কত হবে, কত বাই কত? কিচেনটা 4, লম্বায় হবে হচ্ছে 10, আচ্ছা, চওড়ায় হচ্ছে 4। 10 বাই 4 হচ্ছে কিচেন এরিয়াটা। তো এখানে দেখতে পাচ্ছেন গ্রানাইট ইউজ করা হয়েছে স্ল্যাবসগুলো। আর উপরে দেখতে পাচ্ছেন চিমনির পয়েন্ট রয়েছে। আর এখানে মিডিয়াম সাইজের একটা সিঙ্ক বসে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন পয়েন্ট করা রয়েছে, একটা পয়েন্ট দেখতে পাচ্ছি এই সাইডে একটা রয়েছে, আর এই সাইডে একটা রয়েছে। তো আরও পয়েন্ট, মাইক্রোওয়েভের পয়েন্ট, মিক্সার গ্রাইন্ডারের পয়েন্ট কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তো এটা দেখিয়ে দিলাম কিচেন। আর তার পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। আর এটা হচ্ছে এন্ট্রেন্স। আর এটা হচ্ছে ফার্স্ট বেডরুম, এটা হচ্ছে কমন বাথরুম, আর এটা হচ্ছে মাস্টার বেডরুম। এবার আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে ফার্স্ট বেডরুমটা। এই বেডরুমের সাইজটা কত আছে? বেডরুমটা 10 বাই 12। 10 বাই 12 হচ্ছে এটা সাইজ। দুটো বড় বড় সাইজের আপনারা বক্স উইন্ডো পেয়ে যাচ্ছেন। কি ফেসিং আছে? এটা তোমার হচ্ছে নর্থ, আর এইটা হচ্ছে ওয়েস্ট। নর্থ ওয়েস্ট ফেসিংয়ের এই ফার্স্ট বেডরুমটা আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড টাইলসের কোয়ালিটি জাস্ট দেখুন, ভেট্রিফাইড টাইলস আর জনসনের টাইলস, তো এখানে প্রিমিয়াম কোয়ালিটি টাইলস এখানে ইউজ করা হয়েছে। আর এখান থেকে আপনারা ডিরেক্টলি কিন্তু পন্ডের ভিউটা পেয়ে যাবেন। তো এটা হচ্ছে ফার্স্ট বেডরুম, এখানে এসির পয়েন্টটা নেই। তো এটা ফার্স্ট বেডরুমটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে বেসিনের পয়েন্টটা রয়েছে। আর তার পাশে এটা হচ্ছে কমন বাথরুম। আর ফ্লোরিং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মার্বেল ইউজ করা হয়েছে। অ্যান্ড টাইলসের কোয়ালিটি জাস্ট দেখুন, জনসনের টাইলস ইউজ করা হয়েছে। আর এটার সাইজ কত আছে? এটা 7 ফুট লম্বায় আছে আর 5 ফুট চওড়ায় আছে। 7 বাই 5 হচ্ছে এই কমন বাথরুমের সাইজটা। আর এখানে আমি দেখতে পাচ্ছি এখানে বেসিনের পয়েন্ট দেয়নি। আর এখানে দেখতে পাচ্ছেন শাওয়ারের পয়েন্ট রয়েছে। আর সামনে দেখতে পাচ্ছেন এখানে কোমোডের পয়েন্ট রয়েছে। গিজারের পয়েন্টটা পেয়ে যাবেন। একটা ভেন্টিলেশনের জন্য উইন্ডো দেওয়া রয়েছে। আর উপরে দেখতে পাচ্ছেন এক্সস্ট ফ্যানের পয়েন্ট আপনারা পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আপনার বাথরুমটা, কমন বাথরুম। এবার আপনাদেরকে মাস্টার বেডরুম দেখিয়ে দিচ্ছি, যেটা ঠিক পাশে রাইট সাইডে রয়েছে। তো এটা মাস্টার বেডরুম। তো এখানে আপনারা একটা অ্যাটাচ বাথরুম পেয়ে যাবেন আর অ্যাটাচ একটা ব্যালকনি পেয়ে যাবেন। তো এখানে স্লাইডিং ডোর দেওয়া থাকবে, এটা এখনও লাগানো হয়নি, লাগাবে এটা। এটা সাইজটা কত আছে? এটা তোমার 10 বাই 12 আছে। 10 বাই 12 হচ্ছে এটা সাইজ। আর এখানে বোথ সাইড ওপেন আছে। এটা ফেসিং বলে তো, এটা তো সাউথ ফেসিং আছে। আর এটা ওয়েস্ট, সাউথ ওয়েস্ট ফেসিংয়ে এই সেকেন্ড বেডরুমটা পেয়ে যাবেন, মাস্টার বেডরুমটা। সাইজটাও বড় আছে।
আর উপরে দেখতে পাচ্ছেন লফট এরিয়া রয়েছে, তো জিনিসপত্র রাখার জন্য সাফিসিয়েন্ট স্পেস এখানে রয়েছে। আর এটা হচ্ছে অ্যাটাচ বাথরুমটা, এটা হচ্ছে WC বাথরুম। এটার সাইজটা কত আছে? 4 ফুট বাই 3.5 ফুট হচ্ছে এটার সাইজ। এখানে দেখতে পাচ্ছেন কোমর বসে যাবে, আর এখানে একটা ট্যাপের পয়েন্ট রয়েছে, আর উপরে এক্সস্ট ফ্যানের পয়েন্টটা রয়েছে, আর এখানে একটা ভেন্টিলেশনের জন্য উইন্ডো রয়েছে। সো এটা হচ্ছে বাথরুমটা, আর এখানে দেখতে পাচ্ছেন ওয়াশিং মেশিনের পয়েন্টটা পেয়ে যাবেন। এবার আপনাদেরকে এই রুমের বেস্ট পার্টটা দেখাচ্ছি, সেটা হচ্ছে ভিউ। এখান থেকে ডিরেক্টলি কিন্তু আপনারা এই লেক ভিউটা পেয়ে যাবেন। জাস্ট দেখুন, অসম লাগছে, আর এত সুন্দর হাওয়া আসছে, কারণ এটা সাউথ ফেসিং রয়েছে, দারুণ হাওয়া আসছে এখান থেকে। অ্যান্ড জলটা কিন্তু যথেষ্ট ক্লিয়ার রয়েছে, আপনারা দেখুন। আর সামনে দেখতে পাচ্ছেন একদম মেইন রোডটা রয়েছে। হ্যাঁ, তো শুনুন তো এবার প্রাইসটা একটু মেনশন করে দাও। প্রাইস রাখা হচ্ছে এটা 21 লাখ রুপিস। 21 লাখ, যেহেতু এটা তোমার সেকেন্ড ফ্লোরে আছে, তো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্লোর হচ্ছে 21 লাখ। এবার একটা কথা বলো, এখানে তো কোনো ব্রোকারেজ লাগছে না, প্লাস এবার আমার যদি সাবস্ক্রাইবাররা যদি আপনাকে কন্ট্যাক্ট করে, তাহলে কিছু ডিসকাউন্ট করে দিও, চেষ্টা করো। চেষ্টা করা হবে। আচ্ছা, চেষ্টা করো দিক দিয়ে না, অন্যভাবে কিছু একটা গিফট বা কিছু দিয়ে দিও অ্যাট লিস্ট, কারণ এটা তো ফিক্স রয়েছে, আর তোমার প্রাইস এমনিতেই এত কম থাকে, আর এত সুন্দর লোকেশনে ফ্ল্যাটটা রয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ। এবার আপনাদেরকে গ্রাউন্ড ফ্লোরের 2 BHK ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দিই। এটার সাইজ হচ্ছে 667 স্কোয়ার ফিট। এটা হচ্ছে এন্ট্রেন্স, নর্থ ফেসিংয়ে ঢুকছি, সাউথ থেকে নর্থে ঢুকছি। আর এটা দেখতে পাচ্ছেন ফ্লোরিং যেটা হচ্ছে সেটা হচ্ছে ভেট্রিফাইড টাইলস ইউজ করা হয়েছে জনসনের। এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। আর স্ট্রেট আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওপেন কিচেন, আর এখানে এই সাইডে আপনারা একটা উইন্ডো পেয়ে যাবেন। তো এটা কি ফেসিং আছে? এটা তোমার নর্থ। আচ্ছা, নর্থ ফেসিং আছে। আর এটা কি ফেসিং আছে? এটা হচ্ছে ইস্ট, আর ওই দিকটা ওয়েস্ট। আচ্ছা, এটা হচ্ছে ইস্ট ফেসিং, এটা হচ্ছে নর্থ, আর এটা হচ্ছে ইস্ট ফেসিং। আর এখানে একটা বক্স উইন্ডো দেওয়া রয়েছে, বিগ সাইজের বক্স উইন্ডো রয়েছে। আর এটা হচ্ছে ওপেন কিচেন। শুধু এই ওপেন কিচেনটা কত আছে? এই সাইজটা তোমার লম্বায় 10 আছে, চওড়ায় 4 আছে। 10 বাই 4। আর এখানে দেখতে পাচ্ছেন গ্রানাইট ফিনিশ করা রয়েছে স্ল্যাবসগুলো। আর এখানে একটা মিডিয়াম সাইজের সিঙ্ক বসানো হবে, আর উপরে চিমনির পয়েন্ট রয়েছে। এখানে দুটো পয়েন্ট বসবে, আর এখানে একটা পয়েন্ট। তো আরোর পয়েন্ট, মাইক্রোওয়েভের পয়েন্ট, মিক্সার গ্রাইন্ডারের পয়েন্ট আপনারা পেয়ে যাবেন। সো এটা হচ্ছে ওপেন কিচেন। সো এখান থেকে ঢুকলাম, সাউথ থেকে আমি নর্থে ঢুকলাম। সো এটা হচ্ছে আপনার স্টেয়ার কেসটা। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম, এটা হচ্ছে কমন বাথরুম, আর এটা হচ্ছে মাস্টার বেডরুম। তো আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা এবার দেখিয়ে দিই। এই ফার্স্ট বেডরুমের সাইজটা কত আছে? 10 বাই 12 আছে। 10 বাই 12 হচ্ছে এই ফার্স্ট বেডরুমের সাইজটা। এখানে দেখতে পাচ্ছেন জনসনের টাইলস ইউজ করা হয়েছে, একদম প্রিমিয়াম টাইলস রয়েছে। আর এখানে দুটো বড় বড় সাইজের বক্স উইন্ডো পেয়ে যাবে। এটা কি ফেসিং আছে? এটা তোমার হচ্ছে নর্থ আর ইস্ট। নর্থ আর ওয়েস্ট ফেসিং রয়েছে। এটা হচ্ছে নর্থ ফেসিং, আর এটা হচ্ছে ওয়েস্ট ফেসিং। বক্স উইন্ডো আপনারা পেয়ে যাবেন। আর এখানে এসির পয়েন্টটা নেই। আর আরেকটা জিনিস দেখাতে চাই, এখানে যে পাইপস ইউজ করা হয়েছে, এটা হচ্ছে সুপ্রিমের পাইপস ইউজ করা হয়েছে। অ্যান্ড সিমেন্ট আমি যেটা দেখলাম সেটা হচ্ছে র্যামকো সিমেন্ট এখানে ইউজ করা হয়েছে। সো এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুমটা দেখিয়ে দিলাম, আর ফার্স্ট বেডরুম দেখালাম। আর এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং উইথ ওপেন কিচেনটা দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে বেসিনের পয়েন্ট রয়েছে, বাথরুমের ঠিক পাশে এখানে বেসিনের পয়েন্টটা পেয়ে যাবেন। আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমন বাথরুম। তো সৌরভ, এই কমন বাথরুমের সাইজটা কত আছে? 7 বাই 5 আছে। 7 বাই 5 হচ্ছে এটা সাইজ। তো টাইলসের কোয়ালিটি জাস্ট দেখুন, ভেট্রিফাইড টাইল, জনসনের টাইল ইউজ করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন শাওয়ারের পয়েন্টটা আপনারা পেয়ে যাবেন। এখানে বেসিন, ভেতরে বেসিনের পয়েন্ট নেই, বাইরে আপনারা বেসিনের পয়েন্টটা পেয়ে যাবেন। আর উপরে দেখতে পাচ্ছেন গিজারের পয়েন্ট রয়েছে। সামনে এখন কাজ চলছে, এখানে সব জিনিসপত্র রাখা রয়েছে। এই সিমেন্ট ইউজ করা হয়েছে, দেখতে পাচ্ছেন OMPL সিমেন্ট ইউজ করা হয়েছে। আর এই সাইডটাতে স্ট্রেট এখানে আপনারা কিন্তু কোমোটের পয়েন্টটা পেয়ে যাবেন। আর উপরে ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর উপরে দেখতে পাচ্ছেন এক্সস্ট ফ্যানের পয়েন্ট দেওয়া রয়েছে। তো এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কমন বাথরুম। এবার আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে মাস্টার বেডরুম। এটার সাইজ কত আছে? এটা 12 বাই 12 আছে। 12 বাই 12 হচ্ছে এটার সাইজ। আর দেখতে পাচ্ছেন পুট্টির কাজ অলমোস্ট কমপ্লিট, শুধু পেইন্ট করা বাকি আছে। আর ইলেকট্রিকের কাজ আমি দেখতে পাচ্ছি না, ইলেকট্রিকের কাজ বাকি আছে, কিছু হয়নি ইলেকট্রিকের কাজ। আর এটা হচ্ছে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিলাম। এখানে দুটো সাইড ওপেন রয়েছে, সাউথ ওয়েস্ট ফেসিংয়ে এই মাস্টার বেডরুমটা আপনারা পেয়ে যাবেন। আর দুটো বক্স উইন্ডো রয়েছে। এসির পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এখানে এসি বসবে, এসির পয়েন্টটা থাকবে। আর উপরে দেখতে পাচ্ছেন লফট এরিয়া রয়েছে, তো জিনিসপত্র রাখার জন্য সাফিসিয়েন্ট স্পেস রয়েছে। আর এখানে যেটা পাবেন সেটা হচ্ছে অ্যাটাচ একটা ব্যালকনি পেয়ে যাবেন। এটা হচ্ছে অ্যাটাচ ব্যালকনি। এই ব্যালকনির সাইজটা কত আছে?
লম্বায় হচ্ছে 10 আছে, আচ্ছা। চওড়ায় হচ্ছে 2.5 ফুট আছে। 10x2.5 হচ্ছে এই অ্যাটাচ ব্যালকনির সাইজটা। আর যেটা মেইন হাইলাইট এই ফ্ল্যাটের সেটা হচ্ছে এই লেক ভিউটা। জাস্ট দেখুন এই ব্যালকনির থেকে আপনারা কিন্তু বসে, যেহেতু এটা বক্স উইন্ডো রয়েছে, এখানে বসে সন্ধেবেলা ডিরেক্টলি আপনারা এই লেকের ভিউটা পাবেন। এটা অ্যাকচুয়ালি পুকুরের ভিউটা আপনারা পেয়ে যাবেন। তো সৌরভদা এবার প্রাইসটা একটু মেনশন করে দাও। এই প্রাইসটা হচ্ছে ফিক্স রাখা হয়েছে 20 লাখ রুপিস। 20 লাখ রুপিস, ওকে। কমপ্লিট ফ্ল্যাট, কোনো ওয়েট করতে হবে না, ইমিডিয়েট ঢুকে যেতে পারবে। আর এখানে কোনো ব্রোকারেজও লাগছে না। কোনো brokerage লাগছে আর না। আমার ভিডিও দেখে যদি কিছু আসে, কিছু গিফট বা কিছু ডিসকাউন্ট যদি করা যেতে পারে একটু, কিন্তু ক্যাশ প্রাইসে কিছু করা কিছু করবেন তাহলে একটা গিফট দিয়ে দিও, আমার হ্যাঁ, অ্যাটলিস্ট ঠিক, কিছুটা তো নিশ্চয়ই, হ্যাঁ। ই পাওয়া যাবে আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ সৌরভদা, থ্যাংক ইউ। সো এটা হচ্ছে ছাদের এন্ট্রেন্সটা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জল ছাদের কাজ চলছে এই সাইডটা। সো একদম লোকালিটিটা দেখুন, একদম রেসিডেন্সিয়াল এরিয়া রয়েছে। আর এটা হচ্ছে সাউথ ফেসিং, এখান থেকে আপনারা লেকের ভিউটা পেয়ে যাবেন, এখানে আপনার পুকুরের ভিউটা পাবেন। আর স্ট্রেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইল্যান্ড পার্ক, তো খুবই কাছে রয়েছে, অটোতে 5 মিনিট লাগবে। তো এবার ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম, এবার ছাদে নিয়ে এসেছি। তো এখানে ছাদে কি ট্রিটমেন্ট করা হচ্ছে? ছাদে এখন দেখতেই পাচ্ছ কাজ চলছে, রুফ হ্যাঁ। ট্রিটমেন্ট জল ছাদের জন্য, হিট প্রুফের জন্য এখন এই ঢালাই হবে আচ্ছা। 1-2 দিনের মধ্যে। আর এখানে কি টাইলস বসানো হবে বা মোজাইক করা হবে? মোজাইক হবে না, টালি বসানো হবে। টাইলস বসানো হবে, তাহলে তো খুবই ভালো কোয়ালিটি বলতে হবে, কারণ নর্মালি জল ছাদ করে ছেড়ে দেয়, বাট এখানে টাইলসও ইউজ করা হবে। ছোট ছাদে এই ব্যাপারটাও করা হচ্ছে। বাহ, এটা খুবই ভালো। সো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।